and drop an email. আচ্ছা, আপনারা তো সবাই আমার স্ক্রিন দেখতেছেন। জি জি স্যার, স্যার। we are watching your ফাহমিদুল কি screen. নাই? আছি। এইবারে যে দেখ। কি লোক, আমরা দুইটা মানুষ এত ফক ফক করলাম, একটা সাউন্ড সাউন্ড বন্ধ করলো না লোকটা। আচ্ছা, ঠিক আছে, শুনতে আছি। কথা অফ রাখেন। আজকে আমরা দেখবো হচ্ছে গ্রেডিয়েন্ট টুল। গ্রেডিয়েন্ট Gradient টুলে import. গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। গ্রেডিয়েন্ট কালার কাকে বলে? যেখানে আপনারা একসাথে কয়েকটা কালার ইউজ করতে পারবেন যে কোনো একটা এরিয়ার মধ্যে। তো আমরা এটার জন্য প্রথমে কি করব, একটা পেজ নিয়ে নিব গ্রেডিয়েন্ট কালার ইউজ করার জন্য। পেজটা হবে আমাদের এটা, এখানে লিখে রাখি গ্রেডিয়েন্ট, আর উইডটা হবে 1500, হাইট 1000। এটা আমি আমার ইচ্ছা অনুযায়ী দিয়ে রাখলাম, ঠিক আছে, পেজটা একটু বড় রাখার জন্য। আমি চাইলে এটা কমাইতেও পারি, 1500 থেকে 1200 দিয়ে দিই। আর ওটা হাইটটা 1000 আছে, ওটা 800 করে ফেলে। এটা আমার ইচ্ছা হয়েছে, এই কারণে আমি এটা ব্যবহার করলাম, ঠিক আছে। দেন ক্রিয়েট, আর পেজ চলে আসছে। এখন গ্রেডিয়েন্টটা ইউজ করার জন্য এটা তো হচ্ছে গ্রেডিয়েন্ট টুল, হ্যাঁ। আপনি যখন এই টুলে নিয়ে যাবেন মাউসটা, তখনই দেখবেন যে প্রথমেই আছে গ্রেডিয়েন্ট, রাইট? জি স্যার। এখন আমি নর্মালি এই গ্রেডিয়েন্টে সিলেক্ট করতেছি। সিলেক্ট করার পরে দেখছেন কালার চেঞ্জ হয়ে গেছে। জাস্ট কি করছি, গ্রেডিয়েন্টটার এই টুলটা সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে আমার মাউসটা হয়ে গেছে একটু চেঞ্জ। একটু চেঞ্জ না মাউসটা এখন? আগে তো হচ্ছে আপনার হ্যাঁ হ্যাঁ, তীর চিহ্নর মতো ছিল, অ্যারো। সাম সর্ট অফ প্লাস চিহ্নের মতো দেখা যায়। হ্যাঁ, তো এখন এই অবস্থায় আমি যদি এই পেজটার মধ্যে কালার বসাইতে চাই, ধরেন আপনার 6-7টা কালার বসাবো, সেক্ষেত্রে জাস্ট আপনি এইভাবে টেনে ছেড়ে দিবেন। আবার যদি এইভাবে টানতে চান, আপনার কালার চেঞ্জ করতে পারবেন। সিডিডিক্স এর মতো দেখা যায়। এখানে আমার কালার কয়টা হয়েছে? 3টা মেবি, 3টা না 4টা। একটা হচ্ছে গ্রিন, একটা হচ্ছে এটা আপনার পিঙ্ক রেডিশ, কালার। হোয়াইট অ্যান্ড ইয়েলো, রাইট? জি স্যার, এখন অ্যাবসলিউটলি রাইট। এই গ্রেডিয়েন্টটা আমরা আর কয়েকভাবে করতে পারি। আমি এখন ইয়েতে চলে যাই, লেয়ারে, লকটা ছোটাই দেই, এটা আমি হাইড করে দিলাম, নিউ আরেকটা লেয়ার নেই। এই লেয়ারের মধ্যেও ফর এক্সাম্পল আপনি একটা বক্স নেবেন অথবা রাউন্ড সার্কেল। এখন এটা আছে ব্ল্যাক, হ্যাঁ। এই ব্ল্যাকের ভিতরে আপনার এই মুহূর্তে কালার কয়টা? একটা, একটা না? জি স্যার। এখন এইখান থেকে তো আমরা চাইলে ইচ্ছা মতো কালার চেঞ্জ করতে পারতাম, যে কোনো একটা কালার চেঞ্জ হইতো শুধু, রাইট? জি স্যার। তো এখন যদি আমি এখানে এর আগে যেটা করলাম, এই পুরো পেজটার মধ্যে অনেকগুলা কালার ইউজ করছি, কালারের কম্বিনেশন রাখছি। এই যে এই বক্সটার মধ্যে আমি সেম করতে পারবো। এই যে দেখেন, এটা হচ্ছে ব্ল্যাকের সলিড কালার বলে, এটা সলিড ফিল কালার, আর এটা হচ্ছে গ্রেডিয়েন্ট। এটাতে যদি আমি ক্লিক করি, দেখেন আপনার কালার চেঞ্জ হয়েছে, দুইটা হয়ে গেছে। এই যে দেখেন এই পাশে হচ্ছে এটা কালার গ্রেডিয়েন্টের আপনার ইন্টারফেস। এখন এখান থেকে যদি আপনি ক্লিক করেন, এখানে ডাবল ক্লিক করছি এটার মধ্যে, মাউসের লেফটে ডাবল ক্লিক, ঠিক আছে। ডাবল ক্লিক করার পরে এরকম একটা ইন্টারফেস আসছে। এখন আপনি যদি এখান থেকে কালার চেঞ্জ করেন, আপনার ওইখানেও চেঞ্জ হতে থাকবে অটোমেটিক। দেন ওকে, দেন হয়ে গেছে। আবার আবার এই যে উপরে হোয়াইট পার্টটা, এই হোয়াইট পার্টের কালারটা যদি চেঞ্জ করতে চান, তাহলে এইখানে ক্লিক করবেন, ডাবল ক্লিক, দেখেন এখানে চেঞ্জ হবে, হইতেছে। জি স্যার, দারুণ তো জিনিসটা। আসলে দারুণ। এখন আপনি এখানে দুইটা কালার ইউজ করছেন, জাস্ট এখানে দুইটা কালার এই বক্সটার মধ্যে। তো এখন যদি আপনি এটা আরেকটা কাজ করতে পারেন, এখানে দেখেন লাইনার মোড আছে, হ্যাঁ। লাইনার মোড মানে কি?
আপনার উপর থেকে দেখা নিচে হবে। কালারে ইয়ে হবে। এটা কি বলে আপনার, আমার মনে হচ্ছে না এটারে, আমি জাস্ট বলে দেই রেডিয়ালে কি হয়। দেখেন এটা মিডল থেকে আপনার ইয়ে হচ্ছে সার্কেল হয়ে হয়ে একদম লাস্ট প্রান্তে গিয়ে শেষ হয়েছে। আর রেডিয়ালে হয় কি, যে কোনো একটা সাইড থেকে কালারের ইয়া হবে। সরি, ও আমার যেতে হবে প্রপার্টিসে। Angle। এখন এই যে কালারের যে ইয়েটা আপনার ওপরে গ্রিন, নিচে ব্লু, এটা যদি আমি একটু চেঞ্জ করতে চাই অ্যাঙ্গেলটা, তখন এই গ্রিনটা হবে এই জায়গায়, ব্লুটা হবে এই জায়গায়। তখন তখন কিভাবে করবো, এই যে দেখেন 90 লেখা আছে, এটা হচ্ছে আপনার রোটেট অপশন। ঠিক আছে, এটা যদি আপনি এইভাবে রোটেট করেন, এই যে একটা ঘড়ির মতো দেখতেছেন রাউন্ড, জি স্যার, জি স্যার, দেখছি। এখানে যদি আপনার এটার মুভ করান, আপনার এখানেও কালারটা মুভ হবে। রুটে। আপনি যে জায়গায় নিতে আরো চান ওই জায়গায় জিনিসটা চলে যাবে অটোমেটিক। ঠিক আছে, তবে আপনারা চেষ্টা জি করবেন এইখানে ইয়ে করার জন্য, অ্যাঙ্গেলটা পারফেক্টলি বসার জন্য। যেমন 90 ডিগ্রি হতে পারে, হতে পারে আপনার 45 ডিগ্রি, হতে পারে 180 ডিগ্রি। ঠিক আছে, আপনারা চেষ্টা করবেন এইখান থেকে ইয়ে করার জন্য, বসানোর জন্য। তাহলে হয় কি, আপনার কাজের একটা সৌন্দর্য আসে, স্মুথনেস আসে। আবার এখানে তো আমি দুইটা কালার ইউজ করছি, জাস্ট একটা হচ্ছে ব্লু, একটা হচ্ছে গ্রিন। এখন আমি যদি চাই ব্লু এবং গ্রিনের মাঝখানে আমি আরেকটা কালার ইউজ করব। আরেকটা কালার কি, আরেকটা ইউজ কালার হতে করুন। পারে আপনার ইয়েলো ইউজ করি আমি, ফর এক্সাম্পল। এখন এইখানে একটা ক্লিক করবো, এই যে দেখেন এখন আমার মাউসটা হ্যান্ড টুলে রূপান্তরিত হয়েছে। এখন মাউসটা কি অবস্থায় আছে, তো এখানে আনার সার্কেল। পরে আমার হ্যান্ড টুল হয়ে গেছে। যখন আমার হ্যান্ড টুল হবে, তখন আপনি এখানে যদি একটা ক্লিক করেন, আপনার এটার মতো এই যে এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এই একটা অ্যাঙ্কর পয়েন্ট, এটার মতো এখানে আপনি একটা অ্যাঙ্কর পয়েন্ট পাবেন। এটা আপনি চাইলে ডানা বামে নিতে পারেন, যেখানে ইচ্ছা নিতে পারবেন। আবার যদি এটা ডিলিট করতে চান, তাহলে জাস্ট এবার ক্লিক করে নিচে টেনে নিয়ে আসবেন, এটা রিমুভ হয়ে যাবে অটো। আবার এখানে এসে যদি আমি ক্লিক করি, এই মাঝখানে আবার সিলেক্ট হবে, বা এখানে ক্লিক করলে সিলেক্ট করা যাবে, আপনার এখানে করলে হবে। আপনি যতগুলো আপনি এখানে সিলেক্ট করবেন, ততটাই আপনি অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবেন। মানে আপনি ততটা কালার এখানে এই বক্সটার মধ্যে বসাইতে পারবেন। স্যার, তা আমি অ্যাঙ্কর পয়েন্ট নেওয়ার জন্য কি করবে, কি করছেন বুঝি নাই স্যার। অ্যাঙ্কর পয়েন্টের জন্য অ্যাঙ্কর পয়েন্টের জন্য মানে এটা। জাস্ট আপনার মাউসের লেফট বাটনে এখানে ক্লিক করব। এই যে ক্লিক করলাম, একটা অ্যাঙ্কর পয়েন্ট হয়ে গেছে। আচ্ছা আবার আচ্ছা। এটা ধরে মাউস দিয়ে ধরে যদি নিচে টেনে নিয়ে আসি, তাহলে কিন্তু এটা চলে যায়, রিমুভ হবে। আর এটা মাউস ধরে ডানে বামে নিলে আপনার মুভ হবে। আপনি এখানে 10টা, 5টা, 15টা, আপনি যতটা মনে চায় এতটা অ্যাঙ্কর পয়েন্ট নিতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী। আপনার এখানে যদি 10টা কালার বসানোর ইচ্ছা হয়, তা তো আপনি এখান থেকে কালার গুলো বসাবেন। ধরেন আমি 4টাই নিলাম, এখানে ডাবল ক্লিক করলে আপনি এরকম কালার বক্স পাবেন। ওই করে দেই, এটা আমি ইয়েলো দেই। দেখেন এখন কালার কয়টা হয়েছে, এটা একটু এদিকে নিয়ে আসে, একটা রিদম থাকুক, ব্যালেন্স থাকুক। আমি ধরে নিলাম যে 50-50 হয়ে গেছে সবগুলা। তো কালোটা একটু বেশি দেখা যায় যায়, ঠিক না? হুম। জি স্যার। এটা চোখে পড়তেছে। এই কালোটা যদি আমি কমাইতে চাই, দেখেন এখানে আরেকটা ছোট আরেকটা অ্যাঙ্কর পয়েন্ট আছে ব্লু এবং ব্ল্যাক এর মাঝখানে। কারণ আমি এই ছোট অ্যাঙ্কর পয়েন্টটাকে যদি একটু ডানে বামে নেই, দেখবেন এখানে একটু কমে গেছে, দেখছেন? জি স্যার, হালকা আভা হয়েছে। আর এটা যদি আমি এদিকে নেই, ইয়েলোটা বাইরে গেছে।
আপনারা এগুলা বাসায় প্র্যাকটিস করবেন, আর যত প্র্যাকটিস করবেন না এগুলোর ব্যাপারটা শিখে ফেলবেন আস্তে আস্তে। ঠিক আছে, আমি মূলত আজকে গ্রেডিয়েন্ট টুলটা কিভাবে ইউজ করে ওইটা দেখাচ্ছি। আর চাইলে আপনারা এখানে কিছু ডিফল্ট কালার আছে, এই কালার গুলো নিতে পারেন। আপনার প্রত্যেকটা পিসিতে এই ধরনের কালার ডিফল্ট আকারে থাকে। হ্যাঁ, আপনারা আপনাদের ইচ্ছা মতো চাইলে এখান থেকেও নিতে পারেন। জাস্ট আপনি এখানে একটা ক্লিক করবেন, আপনার কালার এখানে চলে আসবে অটো, ক্লিক করার সাথে সাথে। আর এই এই যে এই ইয়াটা আছে, যে কালার যেটা অটো সিলেক্টেড ডিফল্ট আকারে আছে, এটার মধ্যে কয়টা কালার আছে এটা এইখানে দেয়া আছে, দেখছেন এখানে কিভাবে টুল গুলো ব্যবহার করছে, অ্যাঙ্গর পয়েন্ট গুলা এই ডিজাইনটা করার জন্য, জি এই স্যার। কালার কম্বিনেশনটা আনার জন্য কম্পিউটারে এই সাইজটা, এই ফরম্যাটটা করে রাখছে ওরা। এখন এটারও যদি আপনি এখন আছে লাইনার মোড। লাইনার মোড হচ্ছে আপনার এক পাশ থেকে কালার আসবে, যে কোনো এক পাশ থেকে, হয়তো এই পাশ থেকে এই পাশে, এই পাশ থেকে ওই পাশে, বা এই পাশ থেকে এই পাশে। আর যদি আপনি রেডিয়াল করেন তাহলে দেখবেন মিডল থেকে, কালার গুলা আস্তে আস্তে আপনার সাইডে যেয়ে শেষ হবে। ঠিক আছে, জি স্যার। জি স্যার। ওকে। দেন আপনি এটারে আমি এখন যদি আপনার আহ রেস্টারেস লেয়ার করি, এখন আমি এটা ছোট বড় করতে পারবো। ধরেন আপনি একটা ডিজাইন করলেন, ডিজাইনের মধ্যে ব্যাকগ্রাউন্ডটা হবে এরকম। হ্যাঁ, এরকম হইতে পারে না? হ্যাঁ, জি হ্যাঁ, স্যার। হইতেই পারে স্যার। আচ্ছা, এখন যদি আপনি এখানে একটা টেক্সট দিয়ে দেন যে কি ডিজাইন এটা, পোস্টার ডিজাইন। আমি লিখলাম, আমার মনে চাইছে তাই। এটা কালারটা আমি, সরি, ফন্ট সাইজটা একটু ছোট করে দেই, 25 থেকে 15। এখন এটা যদি আপনি এই পোস্টার ডিজাইন টেক্সটটা যদি মিডলে রাখতে চান পেজের, তাহলে কিভাবে করবো আমরা? অ্যালাইনমেন্ট থেকে যে সিলেকশন থেকে ক্যানভাস, ক্যানভাস। তারপর মিডল হয়ে গেছে, ঠিক না? এখন আপনি এখানে একটা ইয়া বসাই দিলেন, একটা প্রোডাক্টের ছবি, যেমন উনি রিনা আপা যেমন করছে পিৎজার, তো পিৎজার একটা ছবি দিয়ে এইদিকে আপনার টেক্সট টেক্সট যা থাকে তা বসাইলেন বা ডট বসাই দিলেন। মূলত গ্রেডিয়েন্ট কালারটা ম্যাক্সিমাম ইউজ করে হচ্ছে আপনার ব্যাকগ্রাউন্ডের মধ্যে। ঠিক আছে, তো জি স্যার। গ্রেডিয়েন্ট কালারটা আমরা জি স্যার। দেখলাম একটা ওয়েতে। প্রথম দেখছি কি পুরো পেজের মধ্যে কিভাবে ব্যবহার করে, তারপরে দেখলাম কি আপনার একটা সার্কেল নিয়ে কিভাবে করে। এটা কিন্তু একটা সার্কেল নিয়ে করছিলাম, দেন আপনাকে সার্কেলটাকে কি করছে, কন্ট্রোল টি দিয়ে আপনার ট্রান্সফর্ম করে আমি বড় ছোট করে দিলাম, এতটুকুই। এখন আমি চলে যাই আরেকটা লেয়ারে, এটা অফ করে দিই, নতুন আরেকটা লেয়ার নিব। লেয়ারের মধ্যে কিভাবে করা যায়, ধরেন রেক্টেঙ্গুলার এই বক্সটা নিলাম। এখন এটার মধ্যে যদি আমি কন্ট্রোল ব্যাক স্পেস দিই, তাহলে হচ্ছে কি আপনার গ্রিন কালার, এই কালারটা আসছে, তাই না? জি স্যার। এখন আমি এইভাবে কালার বসাবো না, আমি কন্ট্রোল জেড দিই, জাস্ট আমি এরকম একটা সার্কেল নিলাম। আপনাদের আরেকটু বোঝার সুবিধার্থে আমি কি করি, ব্যাকগ্রাউন্ড কালারটা নিই নেই, এটা হচ্ছে আমাদের সলিড ব্যাকগ্রাউন্ড, এক কালার। এখন আমি আপনার একটা বক্স নিয়ে এই বক্সটা নিলাম, এটার মধ্যে আহ যদি কন্ট্রোল ব্যাক স্পেস দিই তাহলে এই কালার আসতেছে। হ্যাঁ, তো আমি এভাবে না নিয়ে আমি কি করব, নিউ একটা লেয়ার নেই। আমি কিন্তু নিউ লেয়ার 1 যেটা, এটার মধ্যে কিন্তু এই গ্রিন কালারটা ইউজ করছি, এই যে গ্রিন। হ্যাঁ, হ্যালো, জি স্যার। জি স্যার। ওকে। এখন এই যে একটা বক্স নিলাম সার্কেল, এই সার্কেলের মধ্যে আমি গ্রেডিয়েন্ট কালার ইউজ করব। কোন গ্রেডিয়েন্ট কালার? যেটার মধ্যে আপনার কয়েকটা কালার থাকবে।
8-10টা কালার হতে পারে, আপনার 3টা কালারও হতে পারে। এটা ইচ্ছা অনুযায়ী আপনার ডিজাইনের উপর ডিপেন্ড করবে। কিন্তু আমরা এখন 3টা কালার নিয়ে জাস্ট দেখবো যে কিভাবে 3টা কালার ইউজ করি এটার মধ্যে, এই বক্সের ভিতরে। তো এটার জন্য আমি নিউ আরেকটা লেয়ার নেই। তাহলে হবে কি, আমাদের এই কালারটা কখনো যদি কোনো কারণবশত ভুল হয়ে যায়, তাও আমি এই লেয়ারটা ডিলিট করে দিলে চলে যাবে, আমার এই গ্রিন কালারটার লেয়ার আর প্রবলেম হবে না, এটা যেমন আছে এমনই থাকবে। সেই কারণে তো লেয়ার 2 এটাতে যাইয়া, এই যে দেখেন এখানে লেখা আছে এড এ লেয়ার স্টাইল, এফএক্স লেখা, যেটা এফএক্স আইকন, শুনতেছেন? স্টাইল। জি স্যার, শুনতেছি। জি স্যার। ওকে, এখন আপনার এটাতে যদি ক্লিক করেন মাউসের, তো দেখবেন এখানে কতগুলা লেখা আছে, অপশন আসবে এখানে। গ্রেডিয়েন্ট ওভারলে, এটাতে আমরা যাব। যদি আমরা সরাসরি এটাতে ক্লিক করি তাহলেও এই ইন্টারফেস আসবে, বা এফএক্স এ ক্লিক করার পরে যদি ব্লেন্ডিং অপশনে যাই, এটাতে যাওয়ার পরে আমি ওই জায়গায় যেতে পারবো। এখন আপনি এখানে দেখেন গ্রেডিয়েন্ট ওভারলে আছে। আমরা এর আগে একবার কাজ করছি না কালার ওভারলে নিয়ে, হ্যাঁ স্যার। তো ওইটা জি তো আমরা স্যার। পারি। এখন আমরা হ্যাঁ। কালার ওভারলে নিচে যে গ্রেডিয়েন্ট ওভারলে, এটাতে জাস্ট ক্লিক করব। ঠিক আছে, এটাতে ক্লিক করার পরে যদি আমি এখন ওকে দিই, এখানে কিন্তু আপনার কালার সিলেক্ট এই মুহূর্তে, এই যে দেখেন গ্রেডিয়েন্ট, গ্রেডিয়েন্ট এখান থেকে আপনি কালার চেঞ্জ করতে পারবেন। আমি জাস্ট এই গ্রেডিয়েন্টের উপর একটা ক্লিক করছি মাউসের লেফটে, তারপরে এখানে দেখেন কতগুলো কালার আছে, আপনাদের পিসিতেও আছে, সবার পিসিতে স্যাম্পল থাকবে, এগুলো হচ্ছে কম্পিউটারে স্যাম্পল জেনারেট করা থাকে। হ্যাঁ, দেন আপনি ওকে দেন, আবার ওকে দেন, আসছে? আসছে না, আমি যখন কন্ট্রোল ব্যাকস্পেস দিব তখন আসবে। ও আমি জাস্ট এখান থেকে যে আপনার গ্রেডিয়েন্টে যে আমি এখান থেকে কালারটা সিলেক্ট করে রাখবো। এখন দেখেন আবার এখানে শো করতেছে, কিন্তু প্রথম তো আপনার কালার সিলেক্ট ছিল না। আমি জাস্ট এরকম একটা বক্স নিচ্ছি, আবার নেই, জাস্ট এরকম একটা বক্স নিলাম শুধু, কিন্তু এখানে তো আমি কোনো কালার দেই নাই, এখনো দিছি? না। না স্যার। তো যেহেতু কালার দেই নাই, সেহেতু আমার প্রথমে এখান থেকে ব্লেন্ডিং অপশন, দেন গ্রেডিয়েন্ট ওভারলে, এখান থেকে আমি কালার সিলেক্ট করব। দেখেন এখন কিন্তু এখানে কালার দেখাইতেছে না, কিন্তু যখন আমি এখান থেকে একটা কালার সিলেক্ট করে দিব, ওকে দেই, দেন কন্ট্রোল ব্যাকস্পেস, আইসা পড়ছে আমার কালার, গ্রেডিয়েন্ট কালার। হ্যাঁ, এখন যদি আমি আবার এটা সিলেক্ট অবস্থায়, যতক্ষণ পর্যন্ত আপনার এই এরিয়া ডট 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 আছে, মানে সিলেক্টেড, এই অবস্থায় রাইখা আমি যখন আবার গ্রেডিয়েন্ট ওভারলেতে যাব, এখানে যে যখন আমি কালার চেঞ্জ করব, এখানে শো করতেছে, আপনার দেখতেছেন জি স্যার, কালার চেঞ্জ হইতেছে না? দেখতেছি। হ্যাঁ। জি স্যার। ও এইভাবে আপনারা কালার চেঞ্জ করতে পারবেন। তারপরে এখানেও কিন্তু কালারের যে আপনার অ্যাঙ্গেল পার্সেন্টেজ আছে, ওইটাও চেঞ্জ করতে পারবেন। এই যে আপনার এটা যদি ঘুরান, কালার চেঞ্জ হয় না? জি স্যার। স্যার। এটার আমি 90 ডিগ্রি রাখি, নাকি বাহ, দারুণ একটা জিনিস দেখাইছেন আজকে। 90 ডিগ্রি কি হয় নাই? দেখ এটা তো 90 ডিগ্রি। এখন এখন টিপার পরে এখন না দিলে কি করণ যাব? রিভার্স অ্যালাইন উইথ লেয়ার, রিভার্সটা মানে কি বুঝছেন? আচ্ছা, উল্টায় দিব আর কি। 180 ডিগ্রি দিলে, আচ্ছা ওই সময় কি এরকম ছিল? হ্যাঁ ঠিক আছে, এটা স্কেলটা আমি 100%, 150% পুরাটা করে দিলে আপনার প্রথম যেরকম ভাবে শুরু করছিলাম যেমন ছিল ওরকম আছে। হ্যাঁ, হ্যাঁ ঠিক আছে, এখন আপনি রোটেট করেন, এখানে শো হবে। তারপরে যদি আপনার এখন এটা তো করলেন, এভাবে করলেন, হ্যাঁ, এভাবে করার পরে আপনি চাইতেছেন যে এখানে যে যে কালারটা এই মুহূর্তে আছে, এই কালারটা না রেখে এখানে আপনি অন্য একটা কালার ইউজ করবেন, সেটার জন্য কি করবেন? গ্রেডিয়েন্ট ওভারলে। এই যে দেখেন এখানে লেখা গ্রেডিয়েন্ট ওভারলে, হ্যাঁ, জি এখানে স্যার। আবার মাউসের লেফটে ডাবল ক্লিক করবেন, দেন এই ইন্টারফেসটা আসবে। তারপরে এখানে যাইয়া ক্লিক করেন, কোথায়? এই কালার উপরে যাই ক্লিক করেন। ক্লিক করার পরে এখানে তো আপনার ইয়াল দেয় আছে, অ্যাঙ্কর পয়েন্ট গুলো দেয়া আছে না, এখানে জাস্ট আপনি কালারটা এডিট করে দিবেন।
এটার মধ্যে যায় যদি আপনি ক্লিক করেন, এখানে আপনার কি কালার আছে, জাস্ট আপনার মাউসের লেফটে ক্লিক করলেই আপনার দেখবেন যে প্রত্যেকটা কালার কি কি আছে এখানে শো করবো কালার। এখানে যাই আপনার কালারটা চেঞ্জ করবেন। এটা কিন্তু মোটামুটি ইজি, ঠিক আছে, আপনারা জাস্ট কয়েকবার প্র্যাকটিস করলেই পারবেন। জি স্যার, জি মনে হইতেছে। হয়ে গেছে না? কি হয়েছে? বাহ, ফাইনিস। ঠিক আছে, আজকে আমরা যে গ্রেডিয়েন্টের কাজটা করলাম, এই কাজটা আপনারা বাহ, কয়েকভাবে করতে পারবেন, মানে এটা করার কোনো শেষ নাই, অনেকভাবেই করা যায়। তো আমি বেসিক আপনারা যখন শুরু করতেছেন, মাত্র নতুন শিখতেছেন, শিখা অবস্থায় এভাবে যদি আপনার প্র্যাকটিস করেন, শিখেন, দেন আপনারা এটার আরো ব্যাপক ব্যবহার, ইউজ, টেকনিক আপনার নিজে থেকে করতে পারবেন। জাস্ট এখন আহ, এই মুহূর্তে আমি 100%-এর মধ্যে 10% দেখাইছি। তো এই 10% প্র্যাকটিস যদি করেন, বাকি 90% আপনারা নিজে থেকে জানতে পারবেন। বাট এই 10% না যায় না, আপনারা কখনো 90% কভার করতে পারবেন না। রাইট ক্লিয়ার? স্যার, রাইট, জি স্যার। ক্লিয়ার স্যার। ঠিক আছে, তো আজকে আমাদের কাজ এতটুকুই। আপনারা নেক্সট ক্লাসে এগুলা প্র্যাকটিস ঠিক মতো করেন, বাসায় প্র্যাকটিস করে আপনারা যারা আছেন গ্রুপে এগুলা কাজ আপলোড করবেন, আমি দেখবো। তার সময় কি শেষ? হ্যাঁ, আমাদের 3 মিনিটের মতো টাইম আছে। তো আমি চাচ্ছি না আর কন্টিনিউ করার জন্য। আমি আপনারা তো জানেনই আমার অবস্থা। আমি এখন ওই যে জি স্যার। ক্লায়েন্টের সাথে কথা বলা লাগবে আর কি, ওর কাজটা শেষ করা লাগবে, কাজটা অলমোস্ট শেষ। তো এখন নেক্সট ক্লাসে আমার কিছু সমস্যা আছে স্যার, একটু দেখাই দিন। আচ্ছা, ঠিক আছে, আপনার গ্রুপে বলে রাখেন, যার যে সমস্যা গ্রুপে বলে রাখবেন যে আমার এই সমস্যা। তো হইতে পারে যে আপনার যারা আরো বাকি স্টুডেন্ট আছে, ওরা হয়তো বা আপনার সমস্যার সমাধানের বিষয়টা জানা থাকতে পারে, ওরা আপনাদের শেয়ার করলো, হেল্প করলো। এখন আপনাদের যে অবস্থায় আছেন আপনারা ফটোশপ নিয়ে, মোটামুটি তো 3 মাস হয়ে গেছে, 3 মাসের মধ্যে শুধু ফটোশপ নিয়ে পড়ে আছেন। এই 3 মাসে আপনারা ভালো কিছু শিখছেন, আমার আমার বিশ্বাস, এবং কাজও অবশ্যই করতেছেন স্যার। ওইরকম। তো এখন এই আপনার যে কজন আছেন, এখানে যে একজন অনেক বেশি জানেন, বা একজন খুব কম জানেন, এরকম হইতেই পারে। তো আপনি যেটা জানেন এই জিনিসটা হয়তো অন্য একজন জানে না, বা অন্য একজন যে জিনিস জানে সেটা আপনি জানেন না। তো এইভাবে যদি আপনার গ্রুপে যদি বিষয়গুলো শেয়ার করেন, আপনাদেরই উপকার হবে। যেমন মেকআপ ক্লাস নেওয়ার যে বিষয়গুলো, তখন আর মেকআপ ক্লাস নিতে হবে না, আপনারা নিজেরাই নিজেদের সলভ করতে পারবেন। আর এখন পর্যন্ত ফটোশপের যতগুলো টুলস আপনারা ব্যবহার করছেন, শিখছেন, যদি কোনো ডিজাইন করতে চান, এই ধরনের টুলসই তো আমরা ব্যবহার করি নাকি? রিনা খান যে এরকম জি এই স্যার। ডিজাইন গুলো করতেছেন এখন, আমরা তো, আপনি তো এই ডিজাইন গুলো এইসব টুলস থেকে দেখে দেখেই করতেছেন না? এই টুলস জি এর স্যার। বাইরে তো কোনো জায়গায় যেতেছেন না। না না। জাস্ট আপনার গলা শুকিয়ে গেছে এই স্যার, মেনু পানি খান। অপশন থেকে, মেনু অপশন থেকে কিছু কিছু আহ কাজের প্রয়োজনে কিছু কিছু টেকনিক অ্যাপ্লাই করতেছেন, বাট ম্যাক্সিমাম কাজ তো এই টুলস এর ভিতরেই। জি স্যার। ঠিক আছে, তো আপনারা সবাই ওইভাবে নিজেকে প্রিপেয়ার করুন, প্র্যাকটিস রাখুন, ইনশাল্লাহ ভালো রেজাল্ট আসবে আস্তে আস্তে। তো আমি মোটামুটি স্যাটিসফাই আপনাদের কাজ দেখে। ওকে, তো এখন গেলাম, আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ স্যার। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম।